18 মাসের ভিতর হবে নির্বাচন, এই কথাটা বলেছেন আমাদের সেনাপ্রধান। হয়তো আপনারা অনেকেই নিউজটা পেয়ে গেছেন। তো কেন বললো এই কথাটা, এই মুহূর্তে কেন বললো এই কথাটা বলবো, তার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা তো জানেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বর্তমানে উনি আমেরিকাতে আছেন এবং ওইখানে গিয়েছেন সে ভাষণ দেওয়ার জন্য। যাই হোক, তো উনি এখানে ভাষণ দেওয়ার জন্য গেছে। ওইখানে আবার কিছু আওয়ামী লীগের নির্লজ্জ লীগ, মানে আমি এখন থেকে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বলবো না, নির্লজ্জ লীগ বলবো। আফসোস লীগ গেছে, সব লীগ গেছে, আনসার লীগ, সব লীগ গেছে। আজকের থেকে আপনারা নির্লজ্জ লীগ বলবেন। কেন বলবেন আমি বলি আপনাকে। আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে খুনি মনে হয় বলেন? ওইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে এয়ারপোর্ট থেকে বের হবে, ওইখানে তারা কালো পতাকা নিয়ে আপনার সমাবেশ করতেছে এবং একজন দেখলাম ভাষণ দিচ্ছে যে খুনি ডক্টর ইউনূস, খুনি ইউনূস। এই খুনি ইউনূস জাতিসংঘের অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিউ ইয়র্কে আসবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাকে খুন করছে বলেন? এই যে বাংলাদেশে যে হাজার হাজার মানুষ মারা গেল আজ থেকে 1.5-2 মাস আগে, এই মানুষগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মারছে? নির্লজ্জ লীগ কেন বললাম এটা বলবো আপনাদের, কেন এই উপাধিটা দিলাম। এবং অবৈধ ডক্টর ইউনূস এই দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। সভাপতি উনি কি বলছেন? অবৈধভাবে ক্ষমতা দখল করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই কথা বলছেন। হে নির্লজ্জ, তোদের কি লজ্জা হবে না? তোর হাসিনা কবে বৈধভাবে ক্ষমতা আসছে? জনগণের ভোটে একবারও ক্ষমতা আসতে পারছে? তোরা যে আবার বলিস যে অবৈধভাবে, অবৈধ ওয়ার্ডটা তোদের সাথে যায় না। তোদের এই হাসিনা দিনে 3বার সংবিধান পরিবর্তন করছে, দিনে তার খেয়াল খুশি মতো সংবিধান পরিবর্তন করছে। কাউকে কারো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করে নাই। তার মতো 2% লোক ভোট কেন্দ্রে গেছে, তারপর সে প্রধানমন্ত্রী হয়েছে। অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে আবার তোরা যদি বলিস যে ডক্টর ইউনূস অবৈধভাবে প্রধানমন্ত্রী হচ্ছে, তো তোর নেত্রী গেছে চইলে, দেশটা চালানো লাগবো না? দেশ কি তোর আব্বা চালাবো, ওই যে শেখ মুজিবুর রহমান? দেশ চালানো লাগবো না? তো দেশ চালাইতে হইলে তো একজনকে লাগবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের মনে হয়েছিল এই মুহূর্তে তার মতো একজন ব্যক্তিকে বাংলাদেশে দরকার। বাংলাদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে। বাংলাদেশের মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো অভিযোগ নাই, নট এ সিঙ্গেল পার্সন। শুধু অভিযোগ আছে তোদের মতো নির্লজ্জ লীগ, আফসোস লীগ, তারপরে হচ্ছে আনসার লীগ। শেখ হাসিনার পতনের আগে অনেক ওয়ার্ড ইউজ করতাম, কুত্তা লীগ, হাগু লীগ, আর একটা ওয়ার্ড ইউজ করতাম গালি দিয়ে, ওইটা আর বললাম না। তো যাই হোক, এখন থেকে নির্লজ্জ লীগ বলি। তোদের কি লজ্জা শরম হবে না বল? বাংলাদেশের তুই 75% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে, সবাই তাকে রেসপেক্ট করে। তোরা বলছিস যে কি, যে ভূতের মুখে রাম রাম, একটা কথা আছে না? তোরা তারা বলতে সুদখোর। এই তো সুদখোর তোর হাসিনা, তুই যার একজন সুদখোর। আমি মনে করি একজন খুনির থেকে একজন সুদখোর অনেক ভালো। আমি মনে করি একজন খুনির থেকে একজন চোর অনেক ভালো। আমি মনে করি একজন খুনির থেকে একজন অর্থ পাচারকারী অনেক ভালো। তোর মা তো ছিল খুনি, তুই যা আপা যারা বলতি হ্যাঁ ছিল খুনি। খুনির সাপোর্ট নিয়ে কথা বলতে লজ্জা লাগে না? শেখ হাসিনা শুধু মানে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে নাই, তার দলের সাথে করছে, সবার সাথেই করছে, সবার সাথে করছে। তোদেরকে একে ফেলে রেখেছে, সেই নেত্রীকে নিয়ে আবার বাহাদুরি করতে। আমার এতগুলা কথা বলার কারণ আছে, কথাগুলো বলবো। লাস্ট 1 সপ্তাহ ধরে ভাই কিছু মানে কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এই 21 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে যাদের সঙ্গে কথা উঠবে, 26 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলে যাবে, 27 তারিখে সেনাবাহিনী ক্ষমতা নিবে, হ্যান করবে ত্যান করবে। ভাই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কই 21 তারিখে চলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন আমেরিকাতে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি যাদের সঙ্গে ভাষণ দেয়, কি হিসাবে দিবে? বাংলাদেশের প্রধান হিসেবে না প্রধান উপদেষ্টা হিসাবে? বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তো সে ভাষণটা দিবে। তাহলে তো নেত্রীকে কি মেনে নিবে? যদি ওইখানে ভাষণ দিয়েই দেয়, তাহলে তো নেত্রী আবার কিসের প্রধানমন্ত্রী থাকে? ফিলিপিনের একজন স্বৈর শাসকের কথা বলছিলাম না, মার্কোস, আপনার 1965 সাল থেকে 85 সাল পর্যন্ত ছিল উনি ক্ষমতায়। তো ওর পতনের পর ও দেশ ছেড়ে পালাইছিল, হাওয়াই দ্বীপে গিয়ে পালাইছিল এবং ওইখানে গিয়ে বারবার করে বলতো সে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী। জীবিত অবস্থায় কিন্তু তার দেশে একবার যাইতে পারে না মার্কোস। তো তোরা যারা স্বপ্ন দেখতেছো যে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবার ইয়াকে নিয়ে আসবে, শেখ হাসিনাকে নিয়ে আসবে, এই জন্য জরুরি অবস্থা জারি করছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সেনাবাহিনী মাঠে নামছে, সবগুলাই ভওতাবাজি, এগুলা সার। আজকে ভাষণ শুনোস নাই? সেনাবাহিনী কি বলছে? সেনাবাহিনী বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাহায্য করতে সে প্রস্তুত, সব ধরনের সহযোগিতা সে করবে।
বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করা লাগে সব কিছু করবে কে? সেনাপ্রধান সাহায্য করবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, এটা বলছে। এবং এটাও বলছে 1 থেকে 1.5 বছরের ভিতর নির্বাচন হইতে হবে, একটা গণতান্ত্রিক হইতে একটা নির্বাচন হইতে হবে, এটার জন্য তারা কাজ করবে। তো তোরা যারা এই যে বলতেছিলি যে সেনাবাহিনী প্রধান, মানে এই কথাগুলো কিন্তু আমরা নিচে নিচে অনেক জায়গায় হয়ে গেছিল যে 27 তারিখে অথবা 26 তারিখে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা দখল করবে, পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। সেনাবাহিনীর প্রধানকে কি মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে তোদের শেখ হাসিনা স্টুপিড হইতে পারে? সে স্টুপিড না, সে জানে, সে বাংলাদেশের মানুষের পালস বোঝে। এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে আনা একটা জিনিস তোরা বোঝস না, যে তোদের জাতির আব্বার মাথার উপর হিসু করে একটা দেওয়াল ভেঙে ফেলে। তোর আপা যেই বাসায় থাকতো সেই বাসার দেওয়ালগুলা ভেঙে ফেলছে। মানুষের কত রাগ! আর এই মুহূর্তে তাহলে তোর আপারে পাইলে কি করতো? হ্যাঁ, বোঝস নাই, দেখোস নাই? তুই মানুষ হচ্ছে তোর মানে আন্ডার গার্মেন্টস নিয়ে দেখাইছে, মানে পড়তেও পারে নাই। তুই বোঝস নাই যে শেষ খাবারটা খাইতেও পারে নাই, রান্না ঠিকই হয়েছে, খাবার খাইতে পারে নাই, খাবার না খেয়ে কিন্তু ভাগছে। বুঝতে পারছোস? আবার সে কি পাগল? তোরা সব কিছু বলবে, সে দেশে চলে আসবে। বাংলাদেশের মানুষ এখনো কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নাই। তোরা যেটা বলতেছিলি যে শেখ হাসিনা ভালো ছিল, শুধু এটা বলতেছিস আওয়ামী লীগের যারা তারাই, তাছাড়া একজন সাধারণ মানুষও বলতেছে না শেখ হাসিনা ভালো ছিল। তোদের কাছে তো ভালো হবে, কারণ তোদের নেত্রী। তা তোরা যারা স্বপ্ন নিয়ে বসে আসিস যে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা দখল করবে, যেহেতু ডক্টর ইউনূস দেশে নাই, ডক্টর ইউনূস সাহেব মিটিং করে সেনাবাহিনীর প্রধানকে সবকিছু বলে দিয়ে গেছে কিভাবে কি করবে। এবং এই যে কথাটা বলছে না, এই কথাটা ওয়েটটা বুঝে নিবি। যে তোরা যারা ভাবতেছিলি সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিবে, তোদেরকে যাচ্ছে একটা জুতার বাড়ি দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান আজকে রিপোর্ট করছে, সাক্ষাৎকারটা দিচ্ছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন করার জন্য সব ধরনের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কেউ করবে? সেনাবাহিনী। এবং এই নির্বাচনটা কবে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছে। এটা কি ডক্টর সেনাবাহিনীর প্রধানের মুখের কথা না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তটা আসছে, এই জন্য সে বলছে। সো তোরা স্বপ্ন দেখা বাদ দে ভাই। তোদেরকে গত ভিডিওতেও বলছে, আজকেও বলি, শেখ হাসিনার বিকল্প কাউকে বের করতে পারলে সব থেকে বেটার হবে। যদি শেখ হাসিনার কথা কল্পনা করিস, এই দল কোনোদিনও বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না। সো যত দ্রুত সম্ভব যদি পারিস শেখ হাসিনার বিকল্প কাউকে আন, এটাই বেটার হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।